নমস্কার, সুস্বাগতম প্রাতরাশের আরেকটা নতুন ভিডিওতে। আজকে বানাবো তালের বড়া। তো দেখুন, তার জন্য বাজার থেকে ঝটপট দুটো তাল নিয়ে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠেই দেখছি কর্তামশাই দুটো বড় বড় তাল নিয়ে চলে এসেছে। এবার কি আর করব, তাই ভাবলাম তালের বড়াটাও বানিয়ে নিই আর আপনাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করে নিই। তো দেখুন, প্রথমে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ওর পাল্পটাকে বের করে নেবো একটা ঝুড়ির সহযোগে। দেখুন, এই যে ভালো করে তালটাকে ছাড়িয়ে নিলাম, আলাদা আলাদা করে রাখছি। এই যে তালের মাড়িগুলোকে ঘষে নিয়ে বের করে দিচ্ছি। এই যে আমার ছোট্ট মেয়েটিও আমাকে সাহায্য করছে, কত কিছু টিপস দিচ্ছে, কত কিছু বলছে যে কিভাবে কি করতে হয়, কিভাবে কি করতে হবে। এই যে দেখুন, ঝটপট করে তালের মাড়িগুলো বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে তালের মাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। তো একটা বাটি নিয়ে এলাম, একটা হাতার সহযোগে তালের মাড়িগুলোকে বের করে করে একটা জায়গায় রাখছি। দেখুন, দুটো তাল ঘষে এই এতটা মতন তালের পাল্প বেরিয়ে এসেছে। তো পাল্পটাকে একটা খালি কড়াইকে ভালো করে গরম করে নিলাম। এবার পাল্পটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ছোট্ট মতন করে নেবো। যদি তিতকুটে ভাব থাকে তাহলে এভাবে নাড়াচাড়া করে নিলে এর তিতকুটে ভাবটা চলে যায়। তো তার জন্য আমি এভাবে নাড়াচাড়া করে নিই। এই যে দেখুন, ভালো করে তালটাকে কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যে ঝুড়িটাতে আমি ঘষলাম, মানে যে তারের ঝুড়িটাতে আমি ঘষলাম, ওটাতে ঘষাতে কি সুবিধা হয়েছে জানেন তো, তালের যে রোয়াগুলো থাকে সেগুলো আসেনি, খুব সুন্দর একটা পাল্প বেরিয়ে এসেছে। তো আপনারাও কখনো ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, কড়াইয়ে ভালো করে নেড়ে একটুখানি মতন ছোটো করে নিলাম। এই যে দেখুন, পিওর তালের পাল্পটা বেরিয়ে এসেছে। কড়াইয়ে নাড়াচাড়া করার পর ছোট্ট হয়ে যাওয়ার পর তো একটুখানি সুজি দিয়ে নিচ্ছি। এই 4 টেবিল স্পুন মতন সুজি দিয়েছি। দিয়ে তালের সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ রেখে দেবো, যাতে সুজির দানাগুলো ফুলে উঠতে পারে। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ইতিমধ্যে একটা নারকেলকে ছাড়িয়ে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যতটাই ভালো করে মিক্সড করবেন ততই ভালো তালের বড়া হবে। ভালো করে নারকেলটা মিশিয়ে নিলাম। বেশ খানিকক্ষণ পর কিন্তু আমি নারকেলটা দিয়েছি, সুজিটাকে ফুলে ওঠার পরে। দেখুন, এবার আমি একটু চালের গুঁড়ি অ্যাড করছি। আপনারাও পরিমাণ মতন একটুখানি চালের গুঁড়ি অ্যাড করে নেবেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু মৌরির দানা দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম। অল্প গুড় দিচ্ছি, আমি চিনির ইউজ করিনি, আমি গুড় দিয়েছি। গুড়টাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা মনে করলে চিনিও দিতে পারেন, চিনিটাকে ভালো করে ডাস্ট করে নিয়ে তারপরে দিতেই পারেন, কিন্তু আমার মনে হলো গুড়টা দেওয়াটা আমার পক্ষে সুবিধাজনক এবং ভালো, তাই জন্য আমি গুড় দিলাম। দেখুন, গুড়টাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 2 পিঞ্চ অফ সল্ট, নুন অ্যাড করলাম। মিষ্টির ব্যালেন্স রাখার জন্য নুনের ব্যবহার করতেই হবে। নুন ব্যবহার না করলে মিষ্টির স্বাদটা ঠিক বোঝা যায় না। তো দেখুন, কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে অল্প রিফাইন অয়েল অ্যাড করলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে উঠছে। ভালো করে গরম হবে, একটুখানি টেস্ট করে দেখা যাক যে তেলটা কতটা গরম হয়েছে। না, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। তো দেখুন, বড়াগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। ঠিক আছে, একদিকটা ভালো করে লাল হয়ে গেলে আর একদিকটা উল্টে ভালো করে গরম করে নিয়ে
ভেজে নিলেই তালের বড়াটা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ প্রাতঃরসের সঙ্গে থাকার জন্য।